সাইদানাম টিভির নিউজে আপনাদের স্বাগতম। পুরো সংবাদে আমি আছি সাইদানাম টিভির সিইও সৈয়দ মোহাম্মদ এনামুল হক। আগামীকাল শনিবার 19 জুলাই রাজধানীর সৌরউদ্দি উদ্যানে জামাতের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সমাবেশের আড়ালে জামাত মূলত নিজেদের শক্তির জানান দিতে চায় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। জাতীয় সমাবেশের আড়ালে নিজেদের শক্তির জানান দিতে চায় বাংলাদেশ জামাতে ইসলামী। আগামীকাল দুপুর 2টায় রাজধানীর সৌরউদ্দি উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামীর জাতীয় সভা অনুষ্ঠিত হবে। 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সৌরউদ্দি উদ্যানে আগামীকাল শনিবার 19 জুলাই জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। এই সমাবেশের মাধ্যমে মূলত অন্তর্বর্তী সরকার, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে নিজেদের শক্তির জানান দিতে চায় বলে দলটির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। লোকের সামনে রেখে আমরা একটা ওয়াইডনেসটা রেখেছি যাতে খুব প্রেশার তৈরি না হয়, সেজন্য আমরা অর্ধ শতাধিকের উপরে এলইডি ব্যবস্থাপনা রেখেছি, কয়েক শত মাইকের ব্যবস্থাপনা রেখেছি, যাতে আমাদের শ্রোতা, দর্শক এবং সম্মানিত উপস্থিতি যারা আসবেন, নাগরিকবৃন্দ যারা আসবেন, ঢাকাবাসী যারা আসবেন, দেশবাসী যারা আসবেন, তারা যাতে স্বস্তির সাথে আরামে নিরাপদে এই প্রোগ্রামটা করতে পারেন। তারপরও 1000, 2000, 20,000, 1 লক্ষ, 2 লক্ষ লোক যখন আসে, সেখানেই স্বাভাবিকভাবে একটা অস্থিরতা তৈরি হয়, খুব স্বাভাবিক। আমরা সে কারণে আল্লাহ সাহায্য চাই এবং যারা আসবেন তাদেরও সহযোগিতা চাই এবং তাদের কাছে ধৈর্য, কষ্ট, কোরবানি দেশের জন্য, জাতির জন্য। আমরা বলেছি এটা জামাত ইসলামী ছাত্র শিবিরের শুধু প্রোগ্রাম না, ব্যানারটা আমাদের, বাট প্রোগ্রামটা দেশ এবং জাতির প্রয়োজনে। সুতরাং তারা কষ্ট করবেন, কোরবানি পেশ করবেন, ধৈর্য ধরবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, পরস্পরকে সহযোগিতা করে প্রোগ্রামটি সফল করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেছি। সাইদানাম টিভির এরকম চটজলদি সকল নিউজ পেতে সাইদানাম টিভির ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।